নাম বাংলার জয়যাত্রা, তবে প্রতিবারই ইরানের বন্দরে ভিড়তে না পেরে পরাজিত হয়ে ফিরছে এই জাহাজ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, হরমুজ প্রণালীর একেবারে কাছে গিয়েও পার হতে পারল না বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। ইরানের নৌবাহিনীর অনুমতি না মেলায় জাহাজটি আবারও তার আগের অবস্থানে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের জলসীমায় বাইরে ফিরেছে। বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাত 1টার দিকে হরমুজ প্রণালী অতিক্রম না করে জাহাজটি দিক ঘুরিয়ে আগের অবস্থানে ফিরে আসার জন্য রওনা দেওয়ার কথা জানান বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শফিকুল ইসলাম। যদিও হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে সব ধরনের কাজ চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তাহলে প্রশ্ন উঠেছে, এতদিন কেন আলোচনা হয়নি? আর যদি ভেতরে ভেতরে আলোচনা চলে, তাহলে ব্যর্থতা কোথায়? এর আগে যুদ্ধবিরতি শুরু হলে 8 এপ্রিল হরমুজ প্রণালী পার হতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করেছিল এমভি বাংলার জয়যাত্রা। কিন্তু অনুমতি না পায় সেই যাত্রায়ও হরমুজ প্রণালী পার হতে পারেনি বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। কিন্তু বারবার বাংলাদেশের সাথে এমন ঘটনা কেন ঘটছে? দর্শক, মূলত গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় ধরনের স্থবিরতা তৈরি হয়। এর মধ্যে বেশ কিছু বন্ধু প্রতিম দেশকে ঠিকই হরমুজ পার হতে দিয়েছিল তেহরান। তালিকায় অন্যান্যদের সাথে ছিল বাংলাদেশও। গত 26 মার্চ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6 দেশের জাহাজ চলাচলের অনুমতি দেয় ইরান। সবুজ সংকেত পেয়ে 8 এপ্রিল প্রথমবার সেই হরমুজের পথে গিয়েও ফিরে আসে বাংলার জয়যাত্রা। সবশেষ ইরান বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি খোলার ঘোষণা দেওয়ার পর মিনা সাকার বন্দরের বহির্নোঙরে থাকা এমভি বাংলার জয়যাত্রা শুক্রবার রাত 9টার দিকে হরমুজ প্রণালীর দিকে রওনা দেয়, যেটি শুরুতে বলছিলাম। গভীর রাতে সারবাহী জাহাজটি হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়, তবে ব্যর্থ হয়। এ বিষয়ে ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, ইরানের নৌবাহিনী আমাদের জাহাজের হরমুজ প্রণালী অতিক্রমের আবেদন প্রত্যাখ্যান করে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে আমরা জাহাজ নিয়ে পুনরায় মিনা সাকার বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখানে একটি কথা না বললেই নয়, ইরান আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর এই ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তাতে কষ্ট পেয়েছে তেহরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। গত 1 এপ্রিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এটাই আমাদের জন্য কষ্টের। তো কি এমন বার্তা দিয়েছিল বাংলাদেশ? চলুন সেটি একটু দেখে আসি। ইরান, ইসরায়েল ও আমেরিকা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 1 মার্চ 2026 এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে। সেখানে সরাসরি কোনো পক্ষের নাম না নিয়ে সার্বভৌমত্ব লঙ্ঘন ও আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে। তবে সরাসরি ইরানে হামলার নিন্দা না জানানোয় নাখোশ হয় ইরান। যদিও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দেন রাষ্ট্রদূত জলিল রহিমি। তিনি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ। আমরা চাই আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হোক। বন্ধুত্বের বার্তা দিলেও কেন বারবার বাংলার জয়যাত্রাকে হরমুজ থেকে ফিরিয়ে দিচ্ছে ইরান? এখানে একটি বিষয় জানিয়ে রাখি, এর কয়েকদিন পর বাংলাদেশের সাথে করা চলমান সব চুক্তির খোঁজ খবর বা তদারকি ইরান রাখছে বলে জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের সেই রাষ্ট্রদূত। আপনাদের জানিয়ে রাখি, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের আগে যুক্তরাষ্ট্রের সাথে 2026 সালের ফেব্রুয়ারিতে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ইরান কি আমেরিকার সাথে এই চুক্তির কথাই বলেছে? যদিও সেটি পরিষ্কার করেনি। তাহলে কি বাংলাদেশের উপর নীরবে ক্ষুব্ধ তেহরান, তাই বলে বাংলাদেশের কোনো জাহাজ পার হতে পারছে না? আর যদি ইরানের মনে কোনো ক্ষোভ থেকেই থাকে, তাহলে বাংলাদেশ কেন উদ্যোগ নিচ্ছে না? কূটনৈতিক ব্যর্থতা আসলে কোথায়? তাহলে বাংলার জয়যাত্রা হরমুজ পাড়ি দিতে পারবে না কেন? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, বিএসসির মালিকানাধীন জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রতিষ্ঠানের অধীনে ভাড়ায় চালিত হচ্ছে। জাহাজটির 31 নাবিকের কিন্তু সবাই বাংলাদেশি। বাংলা জয়যাত্রা জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে গত 26 জানুয়ারি। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে পণ্য নিয়ে যায় জাহাজটি। গত 26 ফেব্রুয়ারি কাতারের মেসাইদ বন্দর থেকে 38,800 টন স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে বহির্নোঙরে আসে এমভি বাংলার জয়যাত্রা। এরপর 28 ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলা শুরু হলে পণ্য খালাস দেরি হয়। ভেড়ার একদিন পরেই জাহাজ থেকে 200 মিটার দূরত্বে একটি তেল রিজার্ভারে মিসাইল হামলার পর আগুন ধরে যায়।
এমন পরিস্থিতিতে জাহাজটির ৩১ বাংলাদেশি নাবিকের মধ্যে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর কয়েকদিনের মধ্যে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। পণ্য খালাস শেষে জাহাজটির পুনরায় কাতারে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে সেটি বাতিল হয়। এরপর বাংলার জয়যাত্রা মুম্বাই যাওয়ার কথা ছিল। সেখানে যেতে হলে জাহাজটিকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হতো। সে উদ্দেশ্যে রওনাও দেয় জাহাজটি। তবে যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এরপর সাময়িক যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালী আর আগের মতো সচল হয়েও হচ্ছে না।